রাজ্যে আক্রান্ত বিচার ব্যবস্থা, মত রাজ্যের বিরোধী দলনেতার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, মমতার রাজত্বে আক্রান্ত আদালত, বিচারপতি, আইনজীবীরাও। আইনের শাসন মানেন না খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। সে কারণেই কোনো বিচারকের রায় পছন্দ না হলে হয় প্রকাশ্যে, নয় পুলিশ বা সিআইডিকে দিয়ে, নতুবা বাড়ির সামনে পোস্টার লাগিয়ে হেনস্থা করা হয় বিচারপতিদের। রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় না অপরাধীদের বিরুদ্ধে। মমতার আমলে নিরাপদ নয় বিচার ব্যবস্থাও। কলকাতা হাইকোর্টে 350 জন আইনজীবীর সঙ্গে বৈঠকের শেষে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, বিচার ব্যবস্থার ওপর স্টেট স্পন্সার্ড টেরোরিজম চলছে। তবে তিনি আশাবাদী বিজেপির লিগাল সেলও প্রস্তুতি নিচ্ছে পরিস্থিতি বদলাতে। কোর্ট নিজেরাই তো আক্রান্ত, হায়ার জুডিশিয়ারি তো পশ্চিমবঙ্গে আক্রান্ত। জাস্টিস বিন্দাল সাহেবের সময় থেকে শুরু করে সম্মানীয় কৌশিক চন্দ্র, সম্মানীয় রাজাশেখর মান্তা, সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি, লাস্ট সম্মানীয় অমৃতা সিনহা মহোদয়া, তারা নিজেরাই আক্রান্ত। অতএব কোর্টকে এই সরকার কি চোখে দেখে বা এই শাসক দলের কাছে কি চোখে দেখে, আমি এখানে এতক্ষণ কলকাতা হাইকোর্টের 350 লয়ারের সঙ্গে মিটিং করলাম। আমরাও প্রস্তুতি নিচ্ছি, ভালো করে প্রস্তুতি নিচ্ছি। এই জুডিশিয়ারির উপর যে আক্রমণ, সংগঠিত আক্রমণ, রাজনৈতিক আক্রমণ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তার ভাইপোর নেতৃত্বে স্টেট স্পন্সর টেররিজম চলছে জুডিশিয়ারির উপরে, তার বিরুদ্ধেও আমরাও সংঘবদ্ধ হচ্ছি, ব্যবস্থা আমরা নেব। গতকালই নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করেছিলেন, কিছু আইনজীবীদের মামলা করার কারণেই নাকি শিক্ষক পদে নিয়োগ দিতে পারছে না রাজ্য সরকার। এরই প্রতিক্রিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা বলেন, একা বর্তমান শিক্ষামন্ত্রী নয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রীও এর আগে এমন মন্তব্য করেছিলেন। আসলে কয়েকজন সাহসী বিক্রি না হওয়া আইনজীবীদের কারণেই মুখ্যমন্ত্রী ও তার ভাইপোর চাকরি বেচার দোকান বন্ধ হওয়ার মুখে। তিনি বলেন, শুধু বিচারপতিরা নন, আক্রান্ত আদালতে বাংলার মানুষের কথা তুলে ধরা আইনজীবীরাও। এদেরকে অ্যাটাক করা মানে জুডিশিয়ারিকে অ্যাটাক করা, আর জুডিশিয়ারিকে অ্যাটাক করা মানে আমাদের সংবিধানকে অ্যাটাক করা। এদের চুরি, দুর্নীতি, মমতা ব্যানার্জি স্লিপ লিখে চাকরি দেওয়া, তার ভাইপোর চাকরি বিক্রি করার ব্যবসাটা, কিছু প্রতিবাদী, মেরুদণ্ড সোজা রাখা আইনজীবী কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লড়াই করে তারা তাদের এই ব্যবসাটাকে অনেকটা বন্ধ করে দিয়েছেন। চাকরি বিক্রির দোকানগুলো এখন অনেকটাই নিবু নিবু করছে। তাই অবক্ত যন্ত্রণা থেকে বিচারপতিদের সাথে সাথে সম্মানীয় আইনজীবীদের অ্যাটাক করছেন। এটা গণতন্ত্রের পক্ষে খুব অশুভ লক্ষণ এবং ব্রাত্য বসুর মতো একজন নাট্য ব্যক্তিত্ব, অধ্যাপক, তার এই অধঃপতন আমাদের খুব খারাপ লাগছে। শুভেন্দু অধিকারী বলেন, যে রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থা জেলে বসে থাকে, সে রাজ্যে বর্তমান শিক্ষামন্ত্রীর এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। মাধ্যম ব্যুরো রিপোর্ট।